أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم অর্থ রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাযিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে আর মুমিনগণ প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর তার ফেরেশতাকুল কিতাবসমূহ ও রাসূলগণের উপর আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদের এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুর রহমানকে অত্যন্ত সুমধুর কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিজ্ঞ চিকিৎসক ও শিক্ষানুরাগী কয়েকজন গুণী ব্যক্তিত্ব আজকের এই স্মরণীয় আয়োজনে জানাই তাদের সবিনয় স্বাগত এই মুহূর্তে আজকের আয়োজনে আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানাবেন প্রিন্সিপাল স্যার আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর স্যার চেয়ারম্যান এন্ড গভর্নিং বডি আদিন মেডিকেল কলেজ স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আফিকুর রহমান স্যার ডিপার্টমেন্ট অফ ইউরোলজি অ্যাডভাইজার আদিন ফাউন্ডেশন স্পেশাল গেস্ট
Professor Dr. Nahid Yasmin Ma'am, Director General, Adin Hospital and Nursing Institute. অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ডক্টর গোলাম রহমান দুলাল স্যার আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানাবে। প্রথমেই আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর আব্দুস সবুর স্যার, চেয়ারম্যান এন্ড গভর্নিং বডি আদ্দিন মেডিকেল কলেজ। আমাদের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আফিকুর স্যার, ডিপার্টমেন্ট অফ ইউরোলজি এন্ড অ্যাডভাইজার আদ্দিন ফাউন্ডেশন। এবং আমাদের আরেকজন স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর নাহিদ ইয়াসমিন ম্যাম, ডিরেক্টর জেনারেল আদ্দিন হসপিটাল এন্ড নার্সিং ইনস্টিটিউট। অনুষ্ঠানের এই পর্যায়ে যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের প্রিয় শিক্ষার্থী এবং সহপাঠীবৃন্দ এবং আমাদের স্নেহের ছোট এবং বড় ভাইদের কিছু কথা আমরা শুনব। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। প্রিয় শ্রোতা, আজকের আসরের মূল নায়ক নায়িকারাই আজকে আমাদের আপনজন, আমাদেরই প্রিয় ভাই বোন, যারা কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে আজকে এই সম্মান অর্জন করেছে। চলুন শুনে নিই তাদের অনন্য কিছু অনুভূতি এবং পথ চলার কিছু অজানা গল্প। শুরুতেই আমি মঞ্চ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অত্র মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী আজরিন রহমানকে। আসসালামু আলাইকুম। অগণিত শুকরিয়া জানাচ্ছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার প্রতি, তিনি আজকে এত গুণী ব্যক্তিত্বদের মাঝে দাঁড়িয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর গোলাম রহমান দুলাল স্যারকে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমি আজরিন রহমান, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম প্রফেশনাল পরীক্ষায় আমি সকল বিষয় তথা অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রিতে অনার্স মার্কস প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতা কখনোই আমার একার ছিল না, এতে সবচেয়ে বড় অবদান ছিল আমার পরিবার, বিশেষ করে আমার শিক্ষক বৃন্দ ও আমার প্রতিষ্ঠানের। আমার পরিবারের কথা সর্বপ্রথম বলতে চাই। আমার বাবা মায়ের ত্যাগ, তাদের দোয়া ও সহযোগিতা ও আমার ছোট বোনের উৎসাহতেই আমি এতদূর যতটুকু আমার আজ পর্যন্ত সফলতা সবগুলো অর্জন হয়েছে। এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষক বৃন্দকে। তারা শুধু একাডেমিক শিক্ষাই আমাদের দেননি, কঠিন পরিস্থিতিতে আমাদের হাল ধরেছেন। পরীক্ষার সময় যে মানসিক পরিশ্রম ও চাপের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তার থেকে অনেক বেশি দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের পাশে রয়েছেন। আমাদের আশ্বাস দিয়েছেন যে সবকিছু সহজভাবে হবে এবং শেষ পর্যন্ত আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেজন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডক্টর মৌসুমী তাহের আশা ম্যামের প্রতি এবং ফিজিওলজি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডক্টর পারভিন আক্তার ম্যামের প্রতি এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডক্টর রিফাত তাবাসসুম ম্যামের প্রতি। এবং আরো বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর গোলাম রহমান দুলাল স্যারের প্রতি। তিনি একটি প্রতিষ্ঠানকে শুধু দাঁড় করাননি, তিনি আমাদের জন্য একটি মানসম্মত পরিস্থিতির সৃষ্টি করেছেন এবং একটি মানসম্মত শিক্ষাঙ্গনের ব্যবস্থা করেছেন, যেখানে আমরা আমাদের প্রতিভা বিকাশে সক্ষম হয়েছি। তাই স্যারের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সর্বশেষ আমি একটি কথা বলতে চাই। আমার জীবনের পথ চলা শুরু আদ্দিন প্রতিষ্ঠানের সাথে। 2003 সালে আদ্দিন ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে আমার জন্ম এবং 2025 সালে আমার জীবনের একাডেমিক অর্জনের অন্যতম অর্জনটি আমি পেয়েছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে। তাই আদ্দিন ফাউন্ডেশনকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং সকলের নিকট প্রার্থনা করছি এবং শুভকামনা চাচ্ছি যেন আমি আমার জীবনে একজন ভালো ডক্টর হতে পারি এবং আমার প্রতিষ্ঠান, আমার পরিবার ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আজরিন রহমানকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাবো অত্র মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী নিখিল সোলাঙ্কি ভাইয়াকে। Myself Nikhil Solanki, student of BMCA, and currently I am studying in 4th year.
and I got honors in anatomy in my first professional examination. When Sonia ma'am informed me to give a speech, I thought I will give such a speech, such a fantastic speech that everyone will stand up and clap for me with tears in their eyes and smile on their faces. But sorry, my whole day went into preparing the photo booth outside our lecture gallery. So if you take any pic in that booth, then please tag me in your Instagram pictures. Aside from the funny part, I want to thank everyone who contributed in this event, because when we got our honors, everything was pretty much the same. And we thought, what was the benefit in trying so hard if there is no recognition? But now, because of this mega event for everyone, students are getting recognized. This event is also inspiring to the next batch who is preparing for their professional examination to try more hard, get more discipline. I got honors because of the help of many. But my speech would be incomplete if I didn't mention two special names, Moshumi ma'am and Fardana ma'am. I just can't thank them enough. They taught me that you can't get honors if you are super intelligent or you are very motivated. You can get honors only if you get discipline. There is nothing except discipline that can get you honors. I got to learn that there are pros and cons in honors. The pros are you get more confident, more driven, your juniors start believing whatever you say, just whatever you say. Once a junior asked me what should I do to get more marks in my honors exam for my honors, and I told him just as a joke that the external examiner do not like coconut hair oil, so change your hair oil and use almond hair oil. And he started from that day using almond hair oil. There are cons also, negative points. In next phase, you have to face one special question every time. Hey, तुम्हें honors पाइसो ना? Answer बोलो. But all in a nutshell, it's very nice that I got to experience and got involved in the journey, this very curious journey. Because of this event, I got motivated again and will try to do my best in the current 3 subjects, micro, patho and community medicine. But because these 3 subjects are very heavy and I get tired so easily after reading these items and for the exams, so I request our principal sir to grant me 1 extra laddu today so that I can get more extra energy. Thank you everyone. ধন্যবাদ নিখিলকে চমৎকারভাবে কিছু কথা আমাদের সামনে তুলে ধরার জন্য। এই পর্যায়ে অত্র মেডিকেল কলেজের 7ম ব্যাচের শিক্ষার্থী নাজনীন ফারুকীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জন্য কিছু কথা বলার জন্য। Assalamu alaikum, honorable chief guest, respected principal sir, respected teachers, my seniors, batchmates and my lovely juniors. Myself, Nazneen Farooqi, I'm from BMC 7 and currently I'm a new 5th year student. I have secured honors marks in anatomy, physiology, microbiology and pathology. First of all, I would like to thank all my teachers who has taken this great initiative for today's program, and most importantly, I would like to thank Abdulal sir who has under whose governance this event is happening for the first time in the history of Bashundhara Addin Medical College. Behind every student who believes in themselves is a teacher who had believed in them first. And from my experience of 4 years in this college, I can conclude the best thing about our college is the one-to-one relationship we share with our teachers. We foreigners leave behind our parents for chasing our goals, but I have noticed the amount of hard work and efforts our teachers put into during our professional examination is nothing less than our parents would have done for us. And similarly, the day when our results get published, the happiness and joy we share with our teachers is commendable, because it's the combined efforts of our mentors and us. So, paying tribute to my teachers, I would like to mention a few lines. From dissection hall of anatomy, where the cadavers raised, to the OT where I have assisted Abdulal sir
for a hemiarthroplasty was best. Dressed in elegance and viewed in confidence, her teachings were beyond muscle attachments and skeletal frame. She is my dearest Moshumi ma'am. Dr. Deepak ma'am, the beauty of biochemistry with kajal in her eyes, chains of bonds so tight, yet we are all caught in her kajal's light. From her women's cardiac cycle to asthma ma'am teaching us myocardial infarction, in blink of an eye, I found myself attending our Tariq sir's ECG interpretation. Ritu ma'am, the tender heart of the micro world, her smile is as bright as the lactose fermenters and beyond. Afisa ma'am, the queen of pharmacology, from dopamine to warfarin and mechanism of action so deep, she enthusiastically wakes us from our pre-lecture sleep. A doctor's mind must be a detective's mind. These are the mighty words of our Sanjay sir, who teaches us not only just how to heal the ill, but also how to mend our heart, mind, and our will. Cries of the labor room hitting the corridors, hitting the walls of corridors. We find our Shoma ma'am delivering a new life and consoling a mother. Scrubbing in blue and a heart of gold, he is our Ghazi sir who left no appendixectomy unfold. Thank you. ধন্যবাদ নাজির ভাই আপনাকে। আমার পূর্ববর্তী ভাইয়া এবং আমাদের বক্তব্য শুনে এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে বসুন্ধরা আদিম মেডিকেল কলেজ বাংলাদেশে যেমন মাইলফলক তেমনি ভবিষ্যতে বিদেশের মাটিতেও রাখতে চলেছে সফলতার ছাপ। পরবর্তী বক্তা হিসেবে আমি আমন্ত্রণ জানাবো অত্র মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ডক্টর উম্মে সাউদ তামিমা আপুকে। Honorable Chief Guest, respected special guest, and Honorable Chairperson, respected teachers and my fellow students, Assalamu alaikum and a very good morning to you all. I am Dr. Umme Saud Tamima, an intern doctor from Boshuntara Atim Medical College, Batch 5. It is a great honor and privilege for me to stand here today as one of the recipients of this recognition. I would like to express my heartfelt gratitude to our respected teachers whose guidance and dedication has inspired us every step of the way. Your belief in us made this achievement possible. To my family and friends, thank you for your constant support and encouragement. I would like to specially thank our microbiology department, Dr. Nur Alam sir and Ritu Shah ma'am for this excellent achievement in my microbiology honors. I also specially thank Principal sir, Dr. Ghulam Rahman Dulal sir for arranging this type of program for the first time in this college. Let this moment be a motivation for all of us to continue striving for excellence, not just in academics, but in becoming compassionate and skilled doctors. Thank you once again for this honor. May we always serve with sincerity and make our institution proud. Thank you. ধন্যবাদ আপুকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ডক্টর মারিয়াম আক্তার বুশরা আপুকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মারিয়াম আক্তার বুশরা, বসুন্ধরা আদিম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আজকের এই সম্মাননার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ, এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা এবং পরিবারকে, যাদের নিয়মিত সহায়তা এবং যত্ন ছাড়া এই অর্জন সহজ হতো না। আর আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য অনেক বড় এক ইন্সপাইরেশন। আমাদের ভবিষ্যতের যে কোনো সফলতার পিছনে এই প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অঙ্কিত থাকবে। আমাদের কলেজে প্রথমবারের মতো এই ফেলিসিটেশন প্রোগ্রাম আয়োজনের জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান দুলাল স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যাদের সরাসরি তত্ত্বাবধান ছাড়া এই অর্জনের কথা চিন্তাই করা যায় না, আমাদের শ্রদ্ধেয় সকল শিক্ষকগণ, আমাদের অর্জনের মূল কারিগর তারা। আমাদের জীবনের সকল শিক্ষকগণই আমাদের যে কোনো অর্জনের পিছনে আমাদের গড়ে তুলতে বিশেষ অবদান রেখেছেন। আসলে সকল শিক্ষকদের অবদান বলে শেষ করার নয়। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তাদেরকে উত্তম থেকে উত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান অ্যান্ড এ বিগ স্যালুট ফর অল অফ আওয়ার টিচার্স। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে তার সুন্দর উপস্থাপনার জন্য। এ পর্বে আমন্ত্রণ জানাবো অত্র মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী
ডক্টর তানজিম রাফাত ভাইয়াকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় চেয়ারম্যান স্যার এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সকল শিক্ষিকা, শিক্ষক, জুনিয়র ব্যাচমেট, সিনিয়র এবং ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কিছু কথা বললে শুরু করতে চাই। সম্প্রতি গাজা ইসরায়েল দখলদার বাহিনী কর্তৃক যে বর্বরোচিত হামলা চলছে, আমাদের সকল শহীদ ভাই ও বোনের জন্য দোয়া এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সকলকে যেন মহান সৃষ্টিকর্তা খুব সহজেই কবুল করে নেন এবং তাদের বাকি রাস্তাটুকু সহজ করে দেন। বক্তব্যের এই পর্যায়ে আমি একটু পিছন দিকে ফিরে যেতে চাই। আমাদের মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল 2014-15 সেশন থেকে এবং আমি 2015-16 সেশন একদম প্রথম দিকের ব্যাচগুলোর মধ্যে একটি ব্যাচ। আমাদের ভর্তি হয় 2015 সালে, ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2016 সালের 10 জানুয়ারি থেকে, যেটা সরকারি মেডিকেলে হয়। তো আমাদের সেই সময়ের প্রিন্সিপাল স্যার একজনের কথা আসলে আমি কোনোদিন ভুলবো না, যাকে আমি সারা জীবন মনে রাখবো, প্রফেসর ডক্টর PM আলী ইউসুফ স্যার। এই কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যক্ষ এবং অ্যানাটমি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান এবং অধ্যাপক। এর সাথে স্মরণ করতে চাই আরেকজন প্রাণপ্রিয় শিক্ষক, প্রফেসর ডক্টর আব্দুল মোমেন স্যার, আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক। আরো স্মরণ করতে চাই আমার ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান, সাবেক বিভাগীয় প্রধান মরহুম ডক্টর মিজান স্যারকে, যাকে আমরা খুব অল্প কিছুদিনের জন্য পেয়েছিলাম। আমরা সবাই স্যারদের জন্য দোয়া করব এবং তাদেরকে দোয়ায় স্মরণ রাখবো। আজকের দিনটি আসলে আমার জন্য বিভিন্ন রকম ভাবে স্পেশাল। সবার কাছে স্পেশাল যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে মোটিভেট করার জন্য বা সম্মান জ্ঞাপনের জন্য, কিন্তু আমার কাছে স্পেশাল মনে হয় এই কারণে যে আমরা তো যারা ভালো রেজাল্ট করি তাদেরকে ডেকে ডেকে সম্মাননা দেই, কিন্তু আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কি কোনো অনুষ্ঠান করা যায়? কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি আমার এই অনুষ্ঠানে আসার আগে চিন্তা করলাম যে আসলে কখনো তো স্যার ম্যাডামদের কাছে গিয়ে খুব জোরে সোরে নিজের অনুভূতি বা আবেগটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। অথবা ফর্মাল ভাবে সবাই যায়, কিছু মিষ্টি মুখ করায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই অনুষ্ঠানটা আসলে আমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই একদম খুব ছোট থেকে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার শিক্ষক ছিলেন প্রফুল্ল চন্দ্র রায় স্যার। তো স্যার একদিন একটা হোম টাস্ক দিল এবং সেটা ক্লাসে নিয়ে আসার পরে স্যার আমার কাছে চাইলো, আমি সেটা স্যারকে বাঁ হাতে দিলাম। স্যার আমাকে ডাকলো, তো বাঁ হাতে দেওয়ার ফলে যেটা হয়, আমাকে স্যার বাঁ হাতে অনেক মারলো। এরপর থেকে আমি যে কাউকে যখনই কোনো দিতে যাই ডান হাতে দিই এবং সাথে সাথে আমার স্যারের কথা মনে পড়ে যায়। এভাবে একদম প্রথম থেকে ক্লাস 1 থেকে শুরু করলে আসলে বলে শেষ করা যাবে না। এখন আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন ইউনিট 5-এ মেডিসিনের ট্রেইনি হিসেবে কাজ করতেছি। তো মেডিসিন দিয়ে শুরু করতেছি কারণ আসলে যেহেতু আমি মেডিসিনের মানুষ। তো আমাদের যখন 5th ইয়ার যখন ছিলাম, সঞ্জয় স্যার ওয়ার্ডে গ্যালারিতে স্যার প্রথমে বকা দিয়ে শুরু করতেন। এখন স্যারের বকাগুলো আসলে তখন হয়তো বা ইনিশিয়ালি খারাপ মনে হতো, তো এখন যখন পেশেন্ট দেখি বা রোগী দেখি তখন স্যার যেভাবে যে ম্যানুভারগুলো করতো যেগুলো মিলে যায়, তখন আসলে স্যারের প্রতি আসলে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। গত পরশুদিন একটা পেশেন্ট পেলাম রুমাটয়েড আর্থ্রাইটিস উইথ জয়েন্ট ডিফর্মিটি। তো যখন পেশেন্টকে এক্সামিনেশন করতেছিলাম দেখলাম যে পেশেন্টের মাল্টিপল জয়েন্ট ডিফর্মিটি, লার্জ জয়েন্ট, স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, এসিপি হাই, এএসআর হাই, সিআরপি হাই, ডিউরেশন অনেক বেশি। তখন সেই তারেক স্যার ক্লাসে এই ডিজিজটা নিয়ে যে কতবার আলোচনা করছে তার কোনো হিসাব নাই। আচ্ছা, এরপরে আমার একাডেমিক সেকশনে আমি অনার্স পেয়েছি 2টি সাবজেক্টে, একটি হচ্ছে মাইক্রোবায়োলজি এবং আরেকটা হচ্ছে গাইনোকোলজি। তো সবাই যখন শুনে যে গাইনোকোলজি সাবজেক্টে তুমি কিভাবে অনার্স পাইলা, তখন আসলে আমি কিছু বলতে পারি না।
আসলেই তো মানে কিভাবে পাইলাম, তখন পরক্ষণে বলি আসলে আমাদের স্যার ম্যাডামদের যে দিক নির্দেশনা, পড়াশোনার যে প্যাটার্ন, বিশেষভাবে আমার এখানে উপস্থিত আছেন সোমা ম্যাম, আরিফা ম্যাম, তো তাদের যে আসলে দিক নির্দেশনা ছিল, বিশেষ করে গাইনি তো আসলে আমাদের ছেলে ডক্টরদের জন্য পেশেন্ট ডিল করা অনেক টাফ, একটু কঠিন। তো সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, আমার লং কেস ছিল পিউপেরিয়াম এবং থ্রেড অ্যান্ড অ্যাবর্শন। তো পিউপেরিয়ামে কেসে আরিফা ম্যাডাম ছিল আমাদের, আর থ্রেড অ্যান্ড অ্যাবর্শন ছিল সোমা ম্যাডাম। তো ওই কেসে আমাকে এক্সটার্নাল ছিল ময়মনসিং কমিউনিটি বেসড মেডিকেল থেকে, আমাকে প্রশ্ন করলো তুমি একটু ফিটাল হার্ট সাউন্ডগুলো দেখাও। তো আমি নরমাল ফিটাল হার্ট সাউন্ড দেখাইলাম। তারপর বললো যে যখন ট্রান্সভার্স লাইন থাকবে এবং তখন তুমি ফিটাল হার্ট সাউন্ড কিভাবে পাবা, যখন অ্যান্টেরিয়রলি থাকবে বেবি, যখন পোস্টেরিয়রলি থাকবে। আমি কারেক্ট অ্যান্সার দিলাম। তো ম্যাডাম একটা কথাই বললো যে তোমাকে যেগুলো প্রশ্ন ধরি পারার মতো তুমি সেগুলোও পারো, যেগুলো না পারার মতো সেগুলোও পারো। তখন সোমা ম্যাডাম এবং আরিফা ম্যাডাম অনেক খুশি হইলেন। তো আমার ওইটা ছিল অ্যাচিভমেন্ট, ওইটা ছিল অর্জন। এরপরে গাইনোকোলজি বোর্ড ভাইভাটা শুরু হয়েছিল এমন ভাবে যে একটা পেশেন্ট আসছে, সিজারিয়ান নরমাল ডেলিভারি হয়েছে, হওয়ার পরে তার এপিসিওটমি দিতে হয়েছে। এপিসিওটমি দেওয়ার পর দেখা গেল পেশেন্টের ভাইটালস গুলো ডিটোরিয়েট করতেছে। তোমার ডায়াগনোসিস কি? তো আমি বললাম ওখানে একটা হেমাটোমা ফরমেশন হতে পারে, ম্যাসিভ লার্জ হেমাটোমা। তো এক্সটার্নাল খুশি হয়ে গেল, ম্যাডাম ছিল সোহরাওয়ার্দী মেডিকেল এক্সটার্নাল। তো সেখান থেকে ম্যাডাম চলে গেল শকে। তা আমি আসলে শকটা পড়ছি কোথায়? মেডিসিনে শকের ম্যানেজমেন্ট বললাম। এরপরে শকের প্যাথোজেনেসিস জানতে চাইলো, পড়েছি কোথায়? মাইক্রোবায়োলজি, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, এবং সেখান থেকে প্যাথোলজি। মানে এভাবে আসলে প্রতিটা সাবজেক্টে, শুধু আজকে মাইক্রোবায়োলজি এবং গাইনোকোলজিকে ফোকাস করতে চাই না, এভাবে প্রতিটা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, যখন ল্যাব ইন্টারপ্রিটেশনগুলো দেখি, এটা জন্ডিস, প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক জন্ডিসে কি ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, তখন আসলে বায়োকেমিস্ট্রি পড়াশোনা, অ্যানাটমি, ফিজিওলজি সবকিছু। লাস্টে কিছুদিন আগে রাউন্ডে একটা পেশেন্টের অ্যানিমিয়া আছে, তো স্যার জিজ্ঞেস করলো হোয়াট ইজ অ্যানিমিয়া। ওখানে ডিএমসির সিনিয়র ছিল, ময়মনসিং মেডিকেলের সিনিয়র ছিল, এসএসএমসির সিনিয়র ছিল, আমি মোস্ট জুনিয়র। তো সবাই মুখ চাওয়াচাই করতেছে। তো ওই যে পারভিন ম্যাডামের কাছে যেই ডেফিনেশন না পারলে পাস করা যাবে না, প্রশ্নই আসে না। তো আমি একটু ফিজিওলজি ডিপার্টমেন্টের সম্মানে ডেফিনেশনটা বলতে চাই। আমি জানি না এতদিন পরে ডেফিনেশনটা ঠিক হবে না ভুল হবে। অ্যানিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ qualitative and quantitative deficiency of the RBC and hemoglobin in the peripheral circulation irrespective of the age and sex of the individual. এটা আসলে আমার ফার্স্ট ইয়ারের ডেফিনেশন। আমি তখন আমাকে স্যার জিজ্ঞেস করছে তুমি এই ডেফিনেশন কোথায় পড়ছো? আমি বলছি স্যার এটা আমি ফিজিওলজি কার্ডে পড়ছি। এটা স্যার ম্যাডাম পাস করাইতো না। বলে তুমি কোন মেডিকেল? স্যার আমি বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ। তো আমি বলতে চাই এটা আমার অ্যাচিভমেন্ট। যখন আমাকে কেউ ব্যক্তি থেকে আমার কলেজকে চিনে, বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ, আমি মনে করি এটা আমার অ্যাচিভমেন্ট। এবং আমাকে পার্সোনালি সবাই যতটুকু চিনে, আমাকে কিন্তু আরো বেশি চিনে ব্যাচ হিসাবে। আমি মনে করি এটা বিএমসি 2 এর অ্যাচিভমেন্ট। তো আসলে বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। এবং আরেকটা স্পেশাল কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এই কলেজের সাথে আমার অনেকভাবে সম্পর্ক। প্রথমত আমি একজন এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী, দ্বিতীয়ত এই কলেজের একজন প্রাক্তন শিক্ষক। এবং আজকের অর্জনের একটা জিনিস, সেটা শেয়ার না করে পারলাম না। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিএমসি 9 এর তারা প্রায় 8 জনের মতো অনার্স মার্ক পেয়েছে অ্যানাটমিতে, এবং তাদের জন্য একটা জোরে হাততালি। এবং অ্যানাটমির পিছনে যারা কারিগর, স্মরণ করছি সেসব শিক্ষক এবং শিক্ষিকাকে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে আছেন এমন কিছু মহানুভব ব্যক্তিত্ব যারা চিকিৎসা পেশায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাদের চিন্তা ভাবনা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা আজকের শিক্ষার্থীদের জন্য হবে ভবিষ্যতের পাথেয়। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি একজন অভিজ্ঞ শিক্ষানুরাগী ও প্রাজ্ঞ চিকিৎসক, যিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আমন্ত্রণ জানাই
Professor Dr. Sanjay Kumar Saha sir, Head of the Department of Medicine and Intern Coordinator, Bosundhara Addin Medical College. স্যার আমাদের জন্য সংক্ষিপ্ত কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। আজকের এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল স্যার, স্পেশাল গেস্ট, চিফ গেস্ট আমাদের আব্দুল সবুর স্যার এবং স্পেশাল গেস্ট আমার দুইজন খুবই পছন্দের মানুষ, একটা রাফিক স্যার এবং নাহিদ ম্যাডাম। আমার এছাড়াও আজকে যাদের জন্য এই সম্মাননা অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রীরা এবং আমার যারা শিক্ষক মণ্ডলী আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান এই মেডিকেল কলেজে মনে এই প্রথম। 2022 সালে BMC 2 ব্যাচের মেডিসিনে একজন অনার্স পান, পাশাপাশি একই ব্যাচের গাইনি এবং মেডিসিন। তখন আমি খুব আফসোস করছিলাম যে তাদেরকে আমরা সম্মাননা দিতে পারিনি। আমি ইডি স্যারকেও বলেছিলাম, ম্যাডামকেও ওর সাথে শেয়ার করছিলাম, কিন্তু ওই সময় আসলে দেওয়া হয়নি আর কি। যে ছেলেটা অনেক ভালো পেয়েছিল এবং তার আবার সেকেন্ড টাইম পরীক্ষা হয়েছিল। মেডিসিনে অনার্স কিন্তু অত সহজ না, মানে পরীক্ষা শেষ হওয়ার পরও তার আবার পরীক্ষা হয়েছে, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি অনেক চেষ্টা করে এবং যারা পরীক্ষক ছিলেন তারাই বরং বেশি উৎসাহ ছিল তাদেরকে অনার্স দেওয়ার জন্য আর কি। আমার পক্ষ থেকে তেমন কোনো চেষ্টা ছিলই না, কারণ মেডিসিনে অনার্স এটা একটা প্রশ্নের মধ্যে পড়তে হবে আর কি। যাই হোক, তারপরও আমি সংক্ষিপ্ত বক্তব্য বিদায়, এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের একটা সুবিধা কি, তারা শিক্ষকদের কথা শোনে। এটা আমার এত দিনকার এই 10 বছর এখানে থাকার একটা সুবিধা। তারা যাই হোক, আমি যতই বকা দিয়ে আর যা বলি, তারা কিন্তু শুনে কথাবার্তা। এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। এজন্য তাদেরকে পরে নিজের ঘরের মানুষের মতো আমি পড়াইতে পারি। যখন আসতে বলি আসে, যতক্ষণ থাকতে বলি থাকে। তারা এত অবিজেন্ট, বিশেষ করে আমি আসলে জানি না অন্য মেডিকেল কলেজে কেমন তারা। ডক্টর সঞ্জয় স্যারের জন্য আরো একবার জোরে হাততালি। স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আপনার উক্তি ও অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ স্যারকে। এখন আমরা শুনবো একজন প্রিয় ও সুদক্ষ শিক্ষকের বাণী, যার প্রতিটি কথায় ফুটে ওঠে দায়িত্ব, মমতা ও ভালোবাসার প্রকাশ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর নাফিসা রশিদ ম্যামকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, একাডেমিক কোঅর্ডিনেটর, বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ। Assalamu alaikum and good morning everyone. Today it is an honor as well as privilege to stand before you as we all have gathered to celebrate the remarkable achievements of our students. As we look around, we see the faces filled with joy and pride, the faces that have worked tirelessly to reach the milestone. To our students, I want to say that you have demonstrated the obedience, discipline and commitment to reach your goals. But no success is even achieved alone. Behind every student, there is a network of support. Now, as an academic coordinator, I want to thank our esteemed teachers. Your unwavering guidance have been instrumented in shaping these young minds. You not only have impaired your knowledge, but also instilled the values that will serve them throughout their lives. Dear students, don't forget your parents' support because they are your best well-wishers forever. Today, we also remember their contributions as well. So, congratulations to all of you. Hope this type of achievement will continue in your future life. And thanks to everyone present here for being part of this special occasion. Thank you. ধন্যবাদ ম্যাডাম, আপনার এমন প্রেরণামূলক বক্তব্যের জন্য। আপনার পরামর্শ এবং অভিব্যক্তিগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস যোগাবে নিঃসন্দেহে। এবারে আমাদের অতি পরিচিত ও শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর নাহিদ ইয়াসমিন ম্যাম, ডিরেক্টর জেনারেল আদিন হসপিটাল এন্ড নার্সিং ইনস্টিটিউট, ম্যামকে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। Thank you very much, Nirav and Achalin. Discipline and dedication makes a man perfect. We know it very well. Bismillahirrahmanirrahim. Honorable Chairperson, Chief Guest,
respected special guest, respected teachers, doctors, my dear students, especially those who are honors achievers. Today is the special moment of pride and celebration, not only for the students of honors achievers, also for the teachers, those who work behind the scene. With their dedication, their discipline, and their determination. Dear students, your success is a reflection of your relentless hard work and countless sacrifice. You have made an example for all students and made us proud, your teachers, your institution, also your family, your parents. In the medical field, excellence is necessity because your knowledge, your excellence and your skill that you gain ultimately will be served for our patients. তোমরা এবং আমরা সবাই একসাথে কাদের জন্য কাজ করি? দিন শেষে রোগীদের জন্য কাজ করি। দিন শেষে একটি হলেও জীবন বাঁচানোর জন্যই আমরা কাজ করি। সেই জন্যই নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল, all over excellence is necessity our life. আমি আজকে সকলের যে কথাগুলো শুনেছি, আমি I am very much impressed overall because of তোমরা এত সুন্দর কথা বলেছো যারা অনার্স অ্যাচিভার্স এবং সবাই অলসো টিচার্স। শুধু একটা কথা বলবো, ডাক্তার সঞ্জয় বলেছে একটু দৃষ্টি দেন। আমরা সব সময় তোমাদের দিকে দৃষ্টি দিয়েই আছি, এটা বললে কোনোভাবেই হবে না। সঞ্জয়ের সাথে আমার ডেইলি না হলেও অল্টারনেট ডেতে হলেও আমার সাথে একবার না একবার কথা হয়, কোনো না কোনো প্রবলেমস নিয়ে হয়, ভালো কথা নিয়ে হয়, সবার সাথে অল ওভার। বাট সঞ্জয়ের সাথে সবচেয়ে বেশি কথা হয়। এই কথাটা কিন্তু সঞ্জয় একবারও বলেনি। সঞ্জয় বলতে পারতো যে হ্যাঁ ম্যাডামের সাথে আমাদের কিন্তু কথা হয়, এই কথাটা বলেনি। যাই হোক, আমি হয়তো প্রত্যাশা বেশি করি সঞ্জয়ের কাছে। আমাদের ডাইনামিক প্রিন্সিপাল প্রফেসর গোলাম রহমান দুলাল ভাইয়ের সাথে এরকম একদিন দুই দিন পর পরে কিন্তু কথা হয়। অতএব এই কথাটা বলা বোধহয় ঠিক না যে আফিক স্যার আছেন, সবুজ স্যার আছেন, আমরা আছি, ইডি স্যার আছেন, আমাদের ম্যাডাম আছেন, যে আমরা দৃষ্টি দেই না। নো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতএব আমরা তোমাদের রেজাল্ট যখন শুনেছি, তোমরা যারা অনার্স অ্যাচিভার্স এবং যারা সবাই পাস করেছো, আমাদের আমি মনে করি তোমরা বা তোমাদের টিচাররা যত না খুশি হয়েছে, আমরা আরো বেশি খুশি হয়েছি এবং আমরা আদিল ফ্যামিলি থেকে আমরা সবাই অনেক অনেক বেশি খুশি হয়েছি এবং আমরা গ্রেটফুল তোমাদের কাছে যাতে এক্সিলেন্ট রেজাল্ট করার জন্য। এবং এটা আমি বলবো যে এখানে হয়তো কিছু লিমিটেশন আছে, বাট আমরা এটা ওভারকাম করে ফেলবো, খুব দ্রুত ওভারকাম করে ফেলবো ইনশাআল্লাহ। এবং তোমরা এই লিমিটেশনের মধ্যে থেকেও তোমরা যে এত ভালো রেজাল্ট করেছো, তোমরা যারা আমাদের চারটা মেডিকেল কলেজ থেকে কিন্তু অনেক অনার্স পেয়েছে এবার, যেমন মগবাজার থেকে কতজন অ্যানাটমিতে পেয়েছে জানো? 18 জন পেয়েছে। অতএব এরকম যশোর থেকে পেয়েছে, দ্যাট মিন্স খুলনা ইউনিভার্সিটির আন্ডারে ওরা খুলনা থেকে পেয়েছে, আকিস থেকে পেয়েছে, সব জায়গা থেকে পেয়েছে। তাহলে আমরা সবাই কিন্তু একটা আমব্রেলার নিচে, উই অল আর ফ্যামিলি মেম্বার্স। অতএব যারা অনার্স অ্যাচিভার ফ্রম আওয়ার 4 মেডিকেল কলেজেস, সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিগ কংগ্রাচুলেশন। I congratulate you all, not only honors achievers, not only honors achievers, also I congratulate all the students who passed successfully. যারা সবাই পাস করেছো, সবার জন্য কংগ্রাচুলেশন। Your success create an inspiration to all. এই যে আজকের এই প্রোগ্রামটা, আমি তো আগেই বলেছি প্রিন্সিপাল ডাইনামিক
উনি অ্যারেঞ্জ করেছেন। সঞ্জয় তো খালি ব্লেমই দিল যে আগে কখনো হয়নি, আমরা খালি এটাই শুনে যাচ্ছি হয়নি। একজনকে লাগে যাকে এগিয়ে আসতে হবে, যেই প্রতিষ্ঠান থেকে একজনকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রিন্সিপাল মহোদয় উনি সেই চেষ্টাটা করেছেন। উনি তোমাদের জন্য আমি বলবো জান প্রাণ দিয়ে লড়াই করে যাচ্ছেন এবং উনি সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখছেন কি করলে কিভাবে তোমাদের ভালো করা যায়, কিভাবে তোমাদেরকে নিয়ে সুন্দরভাবে চলা যায়। এই প্রচেষ্টা আমাদের এই দুলাল ভাইয়ের মধ্যে অনেক বেশি আছে, অনেক বেশি। আমি আর কথা বাড়াবো না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কংগ্রাচুলেশন এন্ড শুভ নববর্ষ। কালকে শুভ নববর্ষ। ধন্যবাদ প্রফেসর ডক্টর নাহিদ ইয়াসমিন ম্যামকে। বসুন্ধরা আদিন মেডিকেল কলেজের পক্ষ থেকে ম্যাম আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। চিকিৎসা শিক্ষা ও মানব সেবায় যার অবদান অনস্বীকার্য, তিনি আমাদের প্রিয় মুখ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আফিকুর রহমান স্যার, ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, অ্যাডভাইসার আদিন ফাউন্ডেশন। এখন শুনবো স্যারের কাছ থেকে কিছু প্রেরণামূলক কথা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং প্রান্তীয় ছাত্র ছাত্রীবৃন্দ, today we are celebrating our success. That is the reality. We are celebrating our success. আমি শুরুতেই বলতে চাই যে আজকের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো যারা ছোট, যারা আজকের স্টুডেন্ট, বিভিন্ন পর্যায়ের স্টুডেন্টদের বক্তব্য, এটা আমি অনেক এনজয় করেছি এবং বিভিন্ন জায়গায় এটা এরকম কথা যে ভালো কথা মানুষকে আকৃষ্ট করে এবং তোমরা যে এত সুন্দর বক্তব্য দিতে পারো এবং তোমাদের মধ্যে যে এত প্রতিভা আছে, এখানে না আসলে বোধহয় আমি মিস করতাম। আমার একটা অপারেশন আমি বাদ দিয়ে আসছি, ওটা করবো 1:30টার সময়। আমি যদি ওইটার মধ্যে থাকতাম তাইলে আজকে আমার এটা জানা হইতো না যে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সুন্দর কথা বলতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরের যে কথাটা আমি বলতে চাই, যে সাকসেস ইন লাইফ, অ্যাকচুয়ালি success in life starts from the very beginning of our journey. We are all successful. Our starting with from this successful journey of our life, because these thousands of sperm running towards the ovum, but single one fertilized. That's why you are here. That's why we are successful. By born we are successful. That is the reality. So this is the reality. So we are born by success, story of success. Then if you go further, in this universe we live in two worlds. First world in the uterus of our mother, there we developed ourselves as first trimester, second trimester, third trimester. Then we born in this world, another world, where we have learned how to sit, how to crawl, how to stand, how to run, how to go outside. That is the reality that we should not forget it. And what is the most important thing for a person? Most important thing is not my parents, not my babies, not my money, not my wealth. Most important thing for every individual, own life. That is the reality. Not anything. The thing is life. So that is the most important thing. And this life is always in a war, because we are fighting each and every minute to live in this world, fighting against death. I don't know whether I shall be able to take my next inspiration. I don't know whether I shall be able to utter another single word from this. So that's why we are always in a battlefield to fight against death, each and every individual. That is the reality. And next thing is, this is the battlefield where we are fighting to save our life. We doctors are fighting there, anesthetists, surgeon, assistant, and all the health workers. They are fighting against death to save life. This is the battlefield. And you are the persons to get ready to be a good soldier to save the life.
If you see your background, you have done your PhD, you have done your SSC, you have done your HSC. On the other hand, your parents, they have done hard work, they have not enjoyed their life, they deposited the money, their money and your merit combinedly help you to enter into this medical college. And in this medical college, your dream is to become a doctor. That's why you are here. That is the reality. So next journey is like that. First year, second year, third year, fourth year, fifth year. Then you will appear in the final MBBS. Then we will be internship. Finally you will be a doctor. That is the journey ahead for you. That is obvious. So if you think further, then you will see you are doctor under construction. You are constructing your career. As a first year, second year, third year, fourth year, fifth year, you are building your career. And what is the foundation of a doctor? First foundation is your anatomy, physiology and biochemistry. These are the three pillars. Then second is your forensic medicine and community medicine. Then your pathology, microbiology and pharmacology. Then we will appear in clinical exam. Then your internship, and finally you will be a doctor like that. So once foundation is done, it can never be recreated. Foundation ke dui bar dewa jay na. Sutorang ei foundation upor nirbhor kore ekta building koy tala hobe. Sutorang if you don't make a very good foundation, never be you will be able to make a very good building. That means your career will not be as you are expecting. That's why this is the time to lay down a very strong foundation so that you can make a very good building of career of your life. So be serious in this area. Already you have proved it, and those who have got the special marks in exam, it proves that you are trying to be best professionals in your life. And what I would like to say, as a teacher, as a principal, and as a your that is what to say, যে তোমাদের সাথে থেকে আমার এক্সপেরিয়েন্স হয়েছে যে আমরা তো আমার টিচার, তারা পার ডে যারা কাজ করি লেকচারের বেতন স্লাইডটা আমার আগের করা যদিও 30,000 টাকা যদি ধরা হয়, পার ডে তার স্যালারি হলো 1,000 টাকা। আর তোমরা যারা ডাক্তার পড়তেছো, তোমাদের এই 5 বছরে এই হিসাব করে দেখা যায় তোমাদের খরচ হয় প্রতিদিন 1700 টাকা। তার মানে তোমার টিচারদের স্যালারি পার তার চেয়ে বেশি স্যালারি তুমি পাও। এই তোমার এই স্যালারিটা কোথা থেকে আসে? তোমার স্যালারিটা দেয় তোমার বাবা মা, তাদের হার্ড আর্নিং। অনেকের যত টাকায় থাকুক তার প্রত্যেকের টাকাটা কিন্তু হার্ড আর্নিং মানি। তোমাকে এটা মনে রাখতে হবে, এবং তোমাকে এটাও মনে রাখতে হবে আমিও তো একজন গার্ডিয়ান, আমার বাচ্চাও তো ডাক্তার হয়েছে। তাদের সাথে মিলে আমি বলতে চাই যে এই কথাটাও সত্য। ফ্রম দ্য ডে ওয়ান ইউর প্যারেন্টস আর প্লেইং এভরি 5 times that you will be a doctor after 60 years. You will take the responsibilities of your family and you will fulfill the dream of your own and the dream of your family and your relatives, even for your country and the universe. That's why don't forget it, that each and every minute is important. If you misuse this minute, if you misuse this time, you are directly injuring your parents. Don't forget it. That is the message. Then, in this profession, partnership works, definitely, especially in medical profession. But among all the partners, who will go the top? Not every student getting the honors marks. But somebody is getting. But why? Because there is some ideas are important. আমরা যদি এই গল্পটা not a fake news, it is a real story. এই দুইটা লোক একটা ফলের ফ্যাক্টরিতে কাজ করে, এখন তাদেরকে রিক্রুট করা হয়েছে একই দিনে, একই সময়ে, একই কোয়ালিটি তাদের। এখন একজনকে প্রমোশন দেওয়া হয়েছে, 2 বছর পরে আরেকজনকে দেওয়া হয়নি। এখন যাকে দেওয়া হয়নি তার মনটা খুব খারাপ, সে কাজ করে না, বসে থাকে। তখন মালিকটা কি করলো, 2জনকে ডাকলো, দেখে বললো যে তোমরা তো ফলের ব্যবসা করি আমি, তোমরা 2জন বাজারে যাও, বাজারে গিয়ে তরমুজ দেখো কোন তরমুজ কিনলে আমার ব্যবসায় লাভ হবে। একজনে গেল, ও এসে বললো যে আমরা যদি 3 টাকা করে তরমুজ কিনি, 1 টাকা করে বিক্রি করি, তাহলে পার তরমুজে 1 টাকা লাভ হবে। আরেকজনকে যাকে প্রমোশন দিল তাকে বলা হলো তোমার কি খবর? বলে আমি বাজারে গিয়ে দেখছি 5 ধরনের তরমুজ আছে, কোনটা অমুক জায়গা থেকে আসে, কোনটা তমুক জায়গা থেকে আসে, কোনটা অমুক জায়গা থেকে আসে, কোনটা লাল, কোনটা সাদা, কোনটা লাল এবং মিষ্টি। তবে যদি আমরা লাল মিষ্টি তরমুজটা কিনতে পারি, ওইটাকে শুধু একটা তরমুজ না,
ওটাকে আমরা জুস করে বিক্রি করব, ওটাকে পিস করে বিক্রি করব। তা যদি করি একটা তরমুজ থেকে আমরা 1 টাকা না 16 টাকা লাভ করতে পারি। তাইলে এখন ওকে বলা হলো তুমি বলো যে কে এখানে মোর এফিশিয়েন্ট, আমি লাভ করব কাকে দিয়ে, ওকে তো তোমার লাভটা বেশি হবে। এই জন্য তার প্রমোশনটা হয়েছে। তখন সে বুঝতে পেরেছে ইয়েস দেয়ার ইজ সাম ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড মাই কলিগ। সুতরাং আউটলুক, থিঙ্কিং, এই যে আইডিয়াস, এটা ইম্পর্টেন্ট। Definitely there is some difference between those who have got honors marks and those who have not. But thing is that there is some difference in ideas and thinking and doing something out of box. ওইটা যদি করতে পারো you also be able to reach that goal. That is important. আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, nothing is impossible. You see, and everything is possible. This lady, this story, real story. এই নাজাত সে ছিল এক ডে লেবারের মেয়ে। সে ভেড়া চালাইতো, ভেড়ার রাখাল ছিল। সে 36 বছর বয়সে ফ্রান্সের এডুকেশন মিনিস্টার হয়ে গেছে। এই 2014 আগস্ট মাসে 36 বছর বয়সে। সুতরাং ডোন্ট ফরগেট দ্যাট, এমন চিন্তা তুমি করবে না যে তোমাকে দিয়ে কিছু হবে না। ফরগেট ইউর অরিজিন, ফরগেট ইউর কান্ট্রি, ফরগেট ইউর ফ্যামিলি স্ট্যাটাস। ইউ জাস্ট কনসেন্ট্রেট ইউর ওয়ার্ক। If you can concentrate your work, definitely you yourself may be the best doctor in this world. It is not impossible. Depends how you utilize your time, how you explore your own potential, maximize your potential to reach your goal. If you can do that, তুমি কোথেকে আসছো, কোথায় তোমার জন্ম, কোথায় তোমার বাবা মা, কি তাদের ইনকাম, nothing matters. Matters what you think, what you can do and how you can fulfill your dream. That is important. আরেকটা ব্যাপার আমি বলতে চাই, his mother very crudely, খুব নিষ্ঠুরভাবে তার বাচ্চাটাকে সে যত্ন করছে। তার কারণ এই লেবারের কাজটা না করলে সে খাইতে পারবে না। সে যদি খাইতে না পারে তার বুকে দুধ হবে না, এই বাচ্চাটা খাইতে পারবে না। ওই বাচ্চা কিন্তু কঠিনভাবে তাকে মানুষ করতেছে মা। আর ওই সিংহ তার বেবিটাকে কিন্তু খুব ক্রুড ওয়েতে ক্যারি করতেছে, কামড় দিয়ে ধরতেছে, কি কুৎসিত চেহারা। বাট দ্যাট ইজ কল্ড দি মাদার কেয়ার। ওর মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে। দ্যাট ফিলিংস ইজ কল্ড দ্য মাদার কেয়ার। অনলি কেয়ার, বেস্ট কেয়ার এভার ইন দিস ওয়ার্ল্ড। আমি বলতে চাই এইটা, এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা তোমাদের কাজকর্ম করে দেখবে, তোমাদের পিছনে লাঠি নিয়ে কারা ঘুরে, তোমার শিক্ষকরা ঘুরে। তারা তোমাদেরকে অ্যাবিউজ করবে, বকা দিবে, ধমক দিবে। ওই যে মেডিসিনের স্যার বললেন না যে আমাদের ডাক্তার ঢাকা মেডিকেলে যে ট্রেনিং করতেছে, বলছে যে যখন ওই স্যারের বকা শুনি তখনই মনে করি যে বকার পিছনে কারণ আছে। সুতরাং ব্যাপারটা এইটাই, তোমরা মনে করবে দ্যাট ইজ দ্য মাদার কেয়ার গিভেন বাই ইউর টিচার। তারা তাদের জন্য কিছু বলে না, ওই বকাটা তাদের জন্য দেয় না, ওই বকাটা তোমার জন্যই দেয়। কাজে যখন কোনো সিস্টার তোমাকে তোমার টিচার যখন কখন অ্যাবিউজ করবে, কথা বলবে, মনে কষ্ট দিবে, মনে রাখবে দ্যাট ইজ দ্য মাদার কেয়ার, নট আদারওয়াইজ ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দি টিচার। আর একটা কথা আমি বলতে চাই যে ইউ আর গোয়িং টু বি দ্য লাস্ট স্টেশন অফ ইউর লাইফ। একটা মানুষ অসুস্থ হয়ে তুমি হবে লাস্ট স্টেশন, ওর পরে আর কোনো স্টেশন নাই। সুতরাং তুমি ওই ডাক্তার হবে যে ডাক্তারের চিকিৎসা সুস্থ হবে, রোগী বলবে গুড মর্নিং টু ওয়ার্ক, নট গুড বাই টু দ্য ওয়ার্ল্ড। সে কবরে যাবে না, সে কাজে যাবে। সুতরাং ট্রাই টু বি এ বেস্ট ডক্টর ইন দ্য সোসাইটি, যাতে তোমার কোনো ভুলের কারণে একটা মানুষ, একটা রোগী যাতে কবরে না যায়, সে যাতে কাজে যেতে পারে। সুতরাং try to build you as a good human being, good doctor for the society, for the country and for the whole world. আমি আর বেশি কথা বলতে চাই না, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। এটুকু আবারও বলতে চাই, তোমরা যারা আদিন ফ্যামিলিতে আসো, ওই যে আমাদের ডিজি ম্যাডাম বলে গেছে, প্রত্যেকেই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। এখানে তোমাকে আমি তোমার মধ্যে যে চেহারা দেখি, আমরা কিন্তু আমাদের অন্য মেডিকেল কলেজগুলোতে সে চেহারাই দেখি। ওই মেয়েটাকে বলবো যে 2003-এ আদিনে জন্মগ্রহণ করছে, এখানে এসে সে সব সাবজেক্টে অনার পেয়েছে। সুতরাং ওই রকম ভাবে ও যেরকম ওন করে যে এখানেই জন্ম, এখান থেকে সে প্রতিষ্ঠিত। আমরা মনে করি যখন আমরা থাকবো না, তখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব, এই প্রিন্সিপালের দায়িত্ব ওরাই নিবে এবং ওরাই সে কাজটা করবে। ওই স্বপ্ন আমরা দেখি। তুমি যখন তোমার দায়িত্ব নিবে, দ্যাট উইল বি দ্য
more effective. আমরা চাই ওরা প্রত্যেকে তাদের সুন্দর মতো জীবনটা গড়ে তোলো এবং তোমাদের নিয়ে আমরা প্রাউড ফিল করি। অনেক সময় এই খবরগুলো আমাদের ফেসবুকে আমাদের মোবাইলে এসে যায়, কিন্তু রেজাল্ট পাওয়ার সাথে সাথে এই প্রিন্সিপাল স্যার আমাদেরকে শেয়ার করে, আমরা কিন্তু সেটা আবার আমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করি। দ্যাট ইজ আওয়ার, ওইটাই তো আমরা চাই, ওইটাই তো আমাদের এখনকার পাওনা। সুতরাং আমরা চাই তোমাদের এই কার্যক্রম আরো ভালোভাবে থাকুক, ভবিষ্যতে আমরা আবার আসবো। প্রিন্সিপালকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা ইনোভেটিভ চিন্তা ওনার মাথায় আসছে, এবং এইটা শুধু ওনার মাথায় আসে নাই, উনি আরেকটা দরজা ওপেন করে দিয়েছে যে এই কারণে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে এই কাজটা আমরা করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে উনি। তার জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আপনার কথাগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ পথ চলার শক্তি হয়ে থাকবে। অশেষ কৃতজ্ঞতা স্যার। স্যারের জন্য আরেকবার সজোরে করতালি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর স্যার, চেয়ারম্যান এন্ড গভর্নিং বডি আদিন মেডিকেল কলেজেস। স্যারের মতো অভিজ্ঞ ও সদালাপী একজন শিক্ষকের অভিজ্ঞতা থেকে কিছু কথা সংক্ষেপে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে। Respected Principal Sir, Special Guest Professor Afif, Professor Nahi, respected teachers present, other audience, and my beloved students. Assalamu alaikum. I will start congratulating those who have been the honors achiever, but also congratulating the teachers who have been tirelessly supporting them to achieve that result. Also congratulating Principal Sir for arranging this wonderful event. And I remember last time I came to attend what was that? পিঠা উৎসব। ঠিক আছে, তো তখন আমি বলেছিলাম কিন্তু that in medical colleges you don't engage only in the academics, you do engage other co-curricular activities. Sorry, I missed your picnic which I was invited to by the Principal Sir. So together with the extracurricular activities and together with academic achievement, that will make you what Professor Afif expected to be a good doctor. Okay? So all are equally important. I know that Professor Dulal, after assuming the responsibility, has started giving a vibration within the medical college, and by arranging different events, which one of these is this event. So I'm sure Professor Dulal, with all your support, will continue to have this type of diversified event, which will eventually help you to become a good human being and therefore a good doctor. That is what the society wants. Now, while I congratulate those who have been the honors achiever, while I am congratulating also those who have passed successfully, let's not forget those who have done comparatively less brilliant result, who could not be successful probably in their attempt of passing the exam. They are also our students. I am sure all the teachers will take special effort. So let not allow them to lag behind. Let all of us help them to come forward and help them to achieve their success in the next term. So while we are congratulating honors achievers, while we enjoy this event, let's make our renewal effort, those who have been less successful, to become in the journey of success. I'm sure all the teachers will take a special effort, and I'm sure you students will continue to support your fellow students so that they don't lag behind, because we want everybody to be a part of the success. Okay, so please don't forget those who could not be successful, who could not pass the exam. Our special effort need to be with them so that we can handhold them to become successful. I won't be spending much of your time while I keep on congratulating, while I keep wishing all your best success, and I'm very glad to know that because
I used to have a feeling that the students are doing good results in their preclinical subjects, but now I understand you have the glorious success of achieving honors in gynecology, in medicine. So I am sure this success will continue, and once again congratulations to all of you. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যারকে তার প্রেরণাদায়ক বক্তব্যের জন্য। প্রিয় শ্রোতা, যারা আলো দেন তারা থাকেন হৃদয়ের গভীরে। আজকের বক্তারা ঠিক তেমনই কিছু আলোকবর্তিকা। আমাদের সম্মানিত অতিথিদের প্রতিটি কথাই ছিল জ্ঞানগর্ভ, প্রেরণামূলক এবং চিন্তাশীল। এই বাণীগুলো আমাদের শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখাতে, একই সাথে নিজেকে তৈরি করতে সহায়তা করবে। দর্শক মণ্ডলী, পরিশ্রম কখনো বৃথা যায় না, সে ঠিকই একদিন প্রতিদান দেয়, কখনো সম্মান দিয়ে, কখনো বা মানুষকে জয়ে সাজিয়ে। এবার সেই প্রতীক্ষিত মুহূর্ত, যখন সাফল্যের স্বীকৃতি মিলবে আনুষ্ঠানিকভাবে। বহুল অপেক্ষা শেষে আমাদের অতিথিবৃন্দের হাত থেকে শিক্ষার্থীদের হাতে ফুলীয় শুভেচ্ছা তুলে দেওয়া হবে, জানানো হবে তাদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সবুর স্যারের হাত থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা 8 দিন মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডক্টর তানজিম রাফাত ভাইয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর FM আবিদ হাসান বাপি ভাইয়াকে, BMC 2 অনার্স ইন মেডিসিন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আফিয়া সায়রা চৌধুরী আপুকে, BMC 3 অনার্স ইন মাইক্রোবায়োলজি এন্ড প্যাথোলজি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর হালিমা আক্তার ফারজানা আপুকে, BMC 3 অনার্স ইন মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এন্ড ফার্মাকোলজি। এই পর্যায়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আফিকুর রহমানের স্যারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রায়ানা রায়ান আপুকে, BAMC 3 অনার্স ইন ফরেনসিক মেডিসিন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শাহরিয়ান আহমেদ ভাইয়াকে, BAMC 3 অনার্স ইন মাইক্রো। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সানাতুল ফেরদৌস আপুকে, BAMC 4। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর তামান্না আক্তার নীতি আপুকে, BAMC 4 অনার্স ইন মাইক্রোবায়োলজি এন্ড প্যাথোলজি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফৌজিয়া আক্তার আপুকে, অনার্স ইন অ্যানাটমি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর ইমরান খান ভাইয়াকে, BMC 4 অনার্স ইন ফার্মাকোলজি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মারিয়াম আক্তার বুশরা আপুকে, BMC 4 অনার্স ইন প্যাথোলজি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর কানিস ফাতেমা আপুকে, BAMC 4 অনার্স ইন ফার্মাকোলজি। সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শেখ রিদওয়ান ভাইয়া, BAMC 4 অনার্স ইন মাইক্রোবায়োলজি। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শাফিকুর রহমান ভাইয়াকে, BAMC 5 অনার্স ইন মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এন্ড ফার্মাকোলজি। ডক্টর মোহাম্মদ হাসানুর জামান শাওন ভাইয়াকে, BAMC 5 অনার্স ইন প্যাথোলজি। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর উম্মে সাউন তামিমা আপুকে, BAMC 5 অনার্স ইন মাইক্রোবায়োলজি এন্ড প্যাথোলজি। ডক্টর উম্মে সাউন তামিমা আপু, BAMC 5 অনার্স ইন মাইক্রোবায়োলজি এন্ড প্যাথোলজি। সম্মাননা স্মারক এবং ক্রেস্ট নেওয়ার জন্য এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর আমান্তু আমিন দোলা আপুকে,
BAMC 5 Honors in Community Medicine. Mohammad Mahmuduzzaman Roman Bhaiকে BAMC 6 Honors in Microbiology and Pathology. সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রফিউর রহমান আকন্দ ভাইয়াকে BAMC 6 আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া সানজিদা স্বর্ণা আপুকে BAMC 7 Honors in Microbiology and Pathology, Anatomy, Biochemistry. মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাজনীন ফারুকি BAMC 7 Honors in Anatomy, Physiology, Microbiology and Pathology. মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রাহুল টিকাদার BAMC 7 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নুসরিকা আহমেদ প্লাবনী BAMC 8 Honors in Forensic Medicine. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুর রহমান BAMC 8 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আর রাফি BAMC 8 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল সোলাঙ্কি BAMC 8 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাবরিন নিগার নোভা BAMC 8 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজরিন রহমান BAMC 8 BAMC 9 Honors in Anatomy, Physiology and Biochemistry. সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাফেজা রহমানকে BAMC 9 Honors in Anatomy and Biochemistry. সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দানিয়াল মেহতাব আহমেদ খান BAMC 9 Honors in Anatomy. সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি গেহেনা বালদাওয়াত BAMC 9 Honors in Anatomy. সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাকিয়া আলমকে BAMC 9 Honors in Anatomy. সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়াংশী গৌতম BAMC 9 Honors in Anatomy. মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আলফাইজ আলী BAMC 9 Honors in Anatomy. সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আতিকুর রহমান চৌধুরী BAMC 9 Honors in Anatomy. সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রাপ্ত প্রত্যেক ভাইয়া এবং আপুকে জানাই অভিনন্দন। আজকের এই আনন্দঘন অনুষ্ঠান এখন শেষ প্রান্তে। সমাপ্তি বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করার জন্য এমন এক ব্যক্তিত্বকে ডেকে নেব যিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন দিক নির্দেশক হয়ে। আমাদের জন্য কিছু প্রোগ্রামার কথা শোনাতে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর গোলাম রহমান দুলাল স্যারকে। ফেলিসিটেশন প্রোগ্রামের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট আমাদের প্রিয় সবুজ স্যার, আদিন ফাউন্ডেশনের অ্যাডভাইজার, প্রাক্তন প্রিন্সিপাল আফিক স্যার এবং আমাদের সবার প্রিয় মুখ আদিন ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল নাহিদ ম্যাডাম, আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন সিনিয়র শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রবৃন্দ, বর্তমান ছাত্রবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া প্রিন্ট থেকে আগত আমাদের
সহকর্মী ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রাম সকলকে জানিয়ে দেয় যে আদ্দিন ফাউন্ডেশন শুধু মগবাজারেই নির্ধারিত নয়। আদ্দিন ফাউন্ডেশন সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং শুধু সারা বাংলাদেশই নয়, বাইরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা সকলকে অবহিত করতে চাই আদ্দিন ফাউন্ডেশনকৃত যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলি অত্যন্ত মানসম্মত এবং প্র্যাকটিক্যাল। বিগত সময়ে আমাদেরকে আমরা মানসম্মত এবং প্র্যাকটিক্যাল থাকলেও অনেকে বাঁকা চোখের আড়ালে আমরা কোনো কিছু সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন এবং বোঝাতে পারিনি, কারণ যারা এসেছে এখানে তারা কেউই বুঝতে চায়নি। কিন্তু এখন সময় এসেছে যে আমরা যেন আমাদের যে প্রিভিয়াস গ্লোরিয়াস ম্যাটার্স এবং বর্তমানে ডে বাই ডে যে আমরা ভালো ডাক্তার সৃষ্টি করার জন্য যে প্রয়াস, যে আন্তরিকতা চালিয়ে যাচ্ছি, সেটা আমরা সকলকে জানাতে চাই। আমি মনে করি আদ্দিন ফাউন্ডেশনের যারা ডাক্তার হচ্ছে এবং হবে এবং হওয়ার জন্য অর্থ প্রতিষ্ঠানে আসতেছেন, তারা শুধু শুধু ডাক্তার হওয়ার জন্য এখানে আসবেন না। আর আপনারা যদি মনে করেন যে আমরা ডাক্তারের পাশাপাশি মানবিক গুণসম্মত ডাক্তার হতে চাই, তাহলেই আমরা এই প্রতিষ্ঠান থেকে সবকিছুই করব এবং করার প্রয়াস চালিয়ে যাব। আদ্দিন ফাউন্ডেশন শুধু ডাক্তার সৃষ্টি করে ক্লান্ত হননি, তারা সবসময় সাধারণ মানুষের পাশে দরকারি স্বাস্থ্য সেবার জন্য সবকিছুই প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি ছোট্ট একটি এক্সাম্পল বলবো। আমরা বিগত সময় কয়েকদিন আগে একটা পিকনিক করছিলাম। সেখানে পিকনিকে আমি সকালে উপস্থিত হয়ে যে ভদ্র ম্যানেজার সাহেব আমার সঙ্গে ইন্ট্রোডিউস করতে আসছে, স্যার আমরা অত্যন্ত খুশি। ওনার বক্তব্য যে আপনারা এখানে এসেছেন কেন, যে আমার ছেলে মেয়ে মগবাজারে আদ্দিন ফাউন্ডেশন হয়েছে এবং আদ্দিন সম্পর্কে আমাদের অনেক গুডউইল ও অনেক আদার্স ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। সুতরাং আপনারা সকলেই ভালো মানুষ, এই কথা উনি একটু কথা বলছেন। সুতরাং ছাত্রছাত্রীকে আমি প্রথমে বলতে চাই যে আপনারা গুটি কয়েক মানুষ শুধু কিংবা গুটি কয়েক স্টুডেন্টস আমাদের অনার্স পেয়েছে এখানে ক্লান্ত হয়ে পড়লে হবে না। আমরা সবাই অনার্স পাবো এবং ভালো ডাক্তার হব। পাশাপাশি টিচারদেরকে বলতে চাই, আপনারা আগে যে নিজেকে হেও মনে করতেছিলেন যে আমি মার্কস দিব কিংবা আমার ছাত্রকে পাস করাবে কিনা, আরেকজন এক্সটার্নাল আসছে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুক্তা মেডিকেল কলেজ, উনি কি করবে? নো, আমি বিগত সময় বলছি যে আপনারা যে ইন্টারনাল থাকবে, যে ডিপার্টমেন্টাল হেড থাকে, হি ইজ অল ইন অল। আপনারা নিজেকে কখনো হেও মনে করবেন না। আপনার সে ঢাকা মেডিকেল কলেজের যে ডিপার্টমেন্টাল হেড সে বেশি জানে না, তাকে বেশি সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনাকে আমরা এত সাপোর্ট দিতে পারি না। আমার মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের না, কিন্তু মন মানুষকে তো আমরা ঢাকা মেডিকেল কলেজ তো হতে পারবো। বিগত সময়ে আপনারা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা আপনারা জেনেছেন যে আমাদের মেডিকেল কলেজ সম্পর্কে যারা এসএসসি এক্সটার্নাল তারা কি বলে গেছে। সুতরাং আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে সেই হিসাবে মানুষ করুন, সেই হিসাবে লালিত করুন, সেই হিসাবে পালন করুন, যেন এরা মানুষের মতো মানুষ হয়, সর্বোপরি একজন ভালো ডাক্তার হয়। পরিশেষে আমি বলতে চাই, ফর দ্য ফরেনার্স, ইউ আর দি ভেরি ক্লেভার ম্যান অর ওমেন ইন আওয়ার prestigious campus, and especially Nazneen say many things, is that today's speakers, best speakers from my knowledge, he says many things in the language of doctors or language of medicines, and all of the world, everywhere the programs, when any programs may happen, everywhere this way they are delivers. সবাই ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন এবং ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম এবং সুস্থ সবল মানবিক
ডাক্তার হওয়ার জন্য যা কিছু দরকার আমরা অবশ্যই করব এবং করা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। A big round of applause again for our dynamic principal, Professor Dr. Golam Rahman Dulal sir. স্যার, আপনার মূল্যবান সময় ও কথা আমাদের হৃদয়ে গেঁথে থাকবে এবং আপনার প্রতি আমাদের সবিনয় শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ। শেষ হয়েও হইল না শেষ, আলোক ছায়ার এই অবিরাম খেলা। তারা চলেছে, আমরাও চলি, নতুন ভোরের সন্ধানে সফলতার মেলায়। সবাইকে আবারও অভিনন্দন। আপনারা সবাই অপেক্ষা করবেন, সবার জন্য রিফ্রেশমেন্টের কিছু ব্যবস্থা করা হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।